এই দুনিয়াটা থাকার জায়গা না, আমরা সবাই চলে যাব, এটাই আমাদের বাস্তব। আপনি মানেন আর না মানেন, আমাদের মেনে নিতেই হবে। কথা বলে ঠিক কিনা? আপনি জ্ঞানী হতে পারেন, সায়েন্টিস্ট হতে পারেন, বৈজ্ঞানিক হতে পারেন, আপনি অনেক জ্ঞানী এবং ধনী মালিক হতে পারেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে একদিন মৃত্যু ঘটাবেন। ঘটাবেন না? কথা বলেন না, ঘটাবেন না? আপনাকে আমাকে একদিন ওই 3.5 হাত মাটির নিচে সবাইকে আমাকে শুইতে হবে। একদিন মসজিদের মাঠে অথবা ঈদগাহ মাঠে বা বাড়ির উঠানে আপনারা আমার জানাজা হবে। এলাকার মানুষ আসবে, সবাই দূর দূর করে তাড়ায় দিয়ে আসবে, সবাই আমাকে একা ফেলে রাখবে, কেউ আমার সঙ্গে যাবে না। যাবে কি? কথা বল না কেন? যাবে? দুনিয়ার কোনো মানুষ আমার সঙ্গে যাবে না, সবাই দূর দূর করে চলে আসবে, কিন্তু আমার সঙ্গে কি যাবে? আমল যাবে। কি যাবে বাবা? জোরে বলেন না, কি যাবে? আমল যাবে। আপনি যাহা আমল করেন, হয়তো ক্ষুদ্র হতে পারে, ওয়াহাসানু আমালা, নেক আমল স্বল্প হতে পারে, কম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যাহাই কিছু করুক না কেন, এই যে আপনারা এখানে জান্নাতের বাগানে বসে আছেন, মনে করেন 3টা জায়গায় বান্দা বসছে গুনাহ মাফ হবে। মনে রাখবেন, কয়টা জায়গা? আর তো জোরে বলেন না, কয় জায়গা? 3টা জায়গা। তার ভিতরে এই জান্নাতের বাগান একটা, জিকির মজলিস যাকে বলা হয়, হিলাতুল জিকির, মানে যে জিকির মজলিস। এখানে জিকির হয়েছে না? কথা বলেন না কেন? কার জিকির করছি আমরা? একটু জোরে বলেন না, কার জিকির করছি? আল্লাহ। ওই আল্লাহ পাক মানুষ বানাইলেন, জিন বানাইলেন, ইনসান বানালেন, মানুষ বানাইলেন, আদম বানালেন, আল্লাহ প্রেমত্ব প্রচার করলেন, আল্লাহ শিষ্টত্ব দুনিয়াতে বিরাজমান করলেন, আল্লাহ নিজের গোপন তথ্য ভেদ প্রকাশ করলেন মানুষ দ্বারা। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আদমকে বানানোর আগে আল্লাহ পাক এই দুনিয়ার পৃথিবীর জমিনে একটা জাতি বানিয়েছিলেন, জিন জাতি। কি জাতি? জোরে বলেন না, কি জাতি? হয়তো কথা বলতে হবে, কষ্ট হবে আপনাদের, সময় দেন, আমার একটু বলার সময় দেন। জিন জাতি বানিয়েছিলেন। ওই জিন জাতি দুনিয়াতে এসে ফিতনা ফাসাদ, ইয়ার গিবত, ওয়ার গিবত, মারামারি কাটাকাটি, নিজের ভাইয়ের গোশত নিজে খাইছেন। মারামারি এত পর্যায়ে চলে গেছেন, আল্লাহ নারাজ হয়ে গেছেন। আল্লাহ নারাজ হয়ে এমন পেলামন দিচ্ছেন, এমন কিয়ামত ঘটাই দিচ্ছেন, সব উড়িয়ে দিচ্ছেন, একেবারে ভাসায়া দিচ্ছেন, সব শেষ হয়ে গেছেন। কিন্তু মিস্টার মালাউন, ইবলিস শয়তান মরে না, ওকে আল্লাহ বাঁচায় রাখছে। কেন? ওই সময় তিনি ছিলেন মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। আল্লাহু আকবার বলেন। এই ফেরেশতার সর্দার হওয়ার কারণে এই মুআল্লিমুল মালাইকা এমন মুআল্লিম, এমন শিক্ষক ছিলেন, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় উনি সিজদা দেয় না। আল্লাহু আকবার বলেন না। কিন্তু ভুল ছিল কি? আল্লাহ পাকে শুধু একটা হুকুম আদায় করে নাই। কয়টা? জোরে বলেন না, কয়টা? ভাই, দোষী হইতে হলে আপনি সারা দিন বা 12 বছর 36 বছর আপনি ঠাইকা অনেক কষ্ট করে সুনাম কামাই করছেন, কিন্তু এই সুনাম বদনামে রটাইতে আপনার একটা সেকেন্ড সময় লাগবে না।